আমার আল্লাহ বলবেন, হে ফেরেশতা, এই বান্দা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করে না, আমি আমার বান্দাকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছি। আমার এই বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, আমি আমার বান্দাকে দুনিয়ার মধ্যে রোজা রাখার নির্দেশ দিয়েছি। আমার বান্দা দুনিয়ার মধ্যে রোজা পালন করে নাই, এই বান্দা দুনিয়ার মধ্যে তার পিতামাতার খেদমত করে নাই। হে ফেরেশতা, এই বান্দার কবরটাকে জাহান্নামের সাথে যোগাযোগ করে দাও। অন্য হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কবরের মাটি, এই বান্দা দুনিয়ার মধ্যে আমার গোলামি করে নাই। হে কবর, এই বান্দা দুনিয়ার মধ্যে আমার দাসত্ব করে নাই, আমার প্রশংসা করে নাই। এমন জোরে একটা চাপ দাও, কবর যখন চাপ দিবে বান্দার পাঁজরের হাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আজকে আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ি না, আজকে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করি না, সে জাহান্নামকে আমরা ভয় পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে পবিত্র ফজর এবং পবিত্র আসরের নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে তিনি হারাম করে দিবেন। অন্য বর্ণনার মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তি পবিত্র জোহরের নামাজের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি পবিত্র জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মৃত্যুর পর স্পেশাল ফেরেশতা দ্বারা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের বর্ণনা, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে বিনয়তাভাবে চলাফেরা করবে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সরলতা নিয়ে চলাফেরা করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে তিনি হারাম করে দিবেন। আর হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদ খাবে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে হারাম খাবে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করবে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন, এটা তিরমিজি শরীফের বর্ণনা, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন পানি পান করাবেন, এমন তৃষ্ণা লাগবে, আপনাকে এমন পানি পান করাতে দেওয়া হবে, যে পানি পান করার পরে আপনার নাড়ি ভুঁড়ি সমস্ত কিছু জলে সারখার হয়ে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে শুধুমাত্র আল্লাহর গোলামি করবে, যেই ব্যক্তি কিনা শুধুমাত্র আল্লাহর প্রশংসা করবে, যেই ব্যক্তি কিনা এই দুনিয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই বান্দাকে হাউজে কাউসার থেকে এমন পানি পান করাবেন, যেই পানি পান করার পরে ওই ব্যক্তির আর কখনই তার কোনো তৃষ্ণা লাগবে না। প্রিয় ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন।